নমস্কার, আমার নাম কুলদীপ। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমরা ডিসকাস করতে চলেছি বিডিও বা ডিএমডিসি জব প্রোফাইল। তো এটা একটা এমন চাকরি যেটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের সবথেকে শ্রেষ্ঠ চাকরি। মানে যদি পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের মধ্যে তুমি চাও যে আমি সবথেকে ভালো চাকরি করব এবং যেখানে পাওয়ার আছে, যেখানে ফ্যাসিলিটিস আছে, তো সেটা হচ্ছে বিডিও বা ডিএমডিসি। এটাকে আমরা বলতে পারি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ। ঠিক আছে? তো সবথেকে প্রথমে দেখবো যে এদের স্যালারি কত। ঠিক আছে? চাকরি তো হবেই, তো কত টাকা পাবো সেটা যদি নাই জানতে পারি তাহলে কি করে হবে। তো এদের স্যালারি হচ্ছে, বেসিক পে হচ্ছে 56100। ঠিক আছে? তো বেসিক পে অর্থাৎ এর উপরেই যে অ্যালাওয়েন্স গুলো তুমি পাবে সেটা ডিসাইড করা হবে। ঠিক আছে? তাহলে বেসিক পে হচ্ছে 56100। এর মধ্যে থাকবে, যদি ডিএ 10% বা 14% হয় সেটা অ্যাড হবে। ঠিক আছে? এর সাথে অ্যাড হবে তোমার এইচআরএ 12% অ্যাড হবে। তার সাথে 500 টাকা হচ্ছে মেডিকেল অ্যালাওয়েন্সেস। এইটা টোটাল করে যেটা আসবে সেটা হচ্ছে তোমার গ্রস স্যালারি। ঠিক আছে? তো 56100, তার 10%, তার 12% এবং 500 টাকা যত হচ্ছে এটা তোমার স্যালারি। ঠিক? এবার চলে আসি তাদেরকে করতে কি হয়। মানে সাপোজ তুমি একটা বিডিও, তোমাকে কি করতে হবে ভাই, এটা তো জানতেই হবে। ঠিক আছে? তো বিডিও হচ্ছে একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ঠিক আছে? তোমার ব্লকে যে সমস্ত উন্নয়নের কাজ, ঠিক আছে, ডেভেলপমেন্টের কাজ, সেটা তোমার দায়িত্বে। এবার হতে পারে সাপোজ দিস ইজ ইয়োর ব্লক। ঠিক আছে? এইটা তোমার ব্লক আছে এবং ব্লকের মধ্যে তোমাকে একটা অফিস দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? সাপোজ দিস ইজ বিডিও অফিস। বিডিও অফিসে তুমি যখন যাবে, এখানে অনেক নানা রকমের মানে অফিসাররা থাকে যাদেরকে এক্সটেনশন অফিসার বলা হয়। ঠিক আছে? তারা কাজ করছে এবং অনেক সময় দেখবে যে বিডিওর দপ্তরের বাইরেও কিছু কিছু যে সমস্ত ডিপার্টমেন্ট থাকে তার উপরেও কিন্তু বিডিওর কন্ট্রোল থাকে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে পুলিশ। ঠিক আছে? তারপরে এগ্রিকালচার। ঠিক আছে? তারপরে ল্যান্ড ডিপার্টমেন্ট, যেটাকে আমরা বলি বিএল, এলআরও। ঠিক আছে? তো এই ধরনের যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, লাইন ডিপার্টমেন্ট আছে, সমস্ত কন্ট্রোল কিন্তু বিডিওর কাছে, বিডিওর এনাদের উপরে থাকে। মানে এই কন্ট্রোল সমস্ত জিনিস থাকে। ঠিক আছে? এবার ওর অফিসে তো মানে থাকেই, অফিসের বাইরেও থাকে ব্লকের ভিতরে। ঠিক আছে? তো এবার দেখে নেব যে কি রকম কাজগুলো হয়। মাথায় থাকে ডিএম। ঠিক আছে? এদিকে থাকে এসডিও, এদিকে থাকে বিডিও। ঠিক আছে? তো এবার যে নির্দেশগুলি ডিএম এখান থেকে দেয় সেটা পালন করা হয় বিডিও দ্বারা। ঠিক আছে? এবং বিডিওর আন্ডারে অনেক ধরনের, যেমনি বললাম পুলিশ আছে, এগ্রিকালচার আছে, এই ধরনের অফিসারগুলো আছে, যেমন কি আইডিও। ঠিক? তারপরে হচ্ছে বিডিএমও, ডব্লিউডিও। ঠিক আছে? বিডব্লিউও। ঠিক আছে? আইবিসিডব্লিউ। এই ধরনের অনেক কটা মানে অফিসারের পদ আছে যেটা কি বিডিওর দায়িত্বে আছে। ঠিক? এই পদগুলো আমরা দিই WBPSC মিসিলেনিয়াস। ঠিক আছে? এই পদগুলো, যে বিডিএম, আইডিও হয়ে গেল, বিডিএমও হয়ে গেল, ডব্লিউডিও, বিডব্লিউও, আইবিসিডব্লিউ। ঠিক আছে? এইরকম পদ WBPSC মিসিলেনিয়াস দ্বারা, এবং এইটা হচ্ছে WBCS দ্বারা। ঠিক আছে? তাহলে পার্থক্যটা বুঝতে পারছো কে কোন জায়গায় কোন পরীক্ষা দিয়ে আসছে। ঠিক? এইটা কাজ বিডিও করে। এবং তার ছাড়া হচ্ছে এইগুলো তো ওর আন্ডারে থাকে, কিন্তু যে লাইন ডিপার্টমেন্ট, যেমন পুলিশ হয়ে গেল, এগ্রিকালচার হয়ে গেল, বিএলআরও হয়ে গেল, এফইও, ঠিক আছে, ফিশারিজ এক্সটেনশন অফিসার, তো এনাদের সবার দায়িত্ব থাকে বিডিও। তো এটা হয়ে গেল একটা বিডিওর কাজ। ঠিক আছে? এবার চলে আসি ডিএমডিসি। ঠিক আছে? দুটোকেই আমরা কি বলি? WBCS এক্সিকিউটিভ, EXECUTIV। ঠিক আছে? দুটোকেই আমরা কি বলি? WBCS এক্সিকিউটিভ। তার মধ্যে একটা পদ হচ্ছে বিডিও আর একটা পদ হচ্ছে ডিএমডিসি। ডিএমডিসি মানে যে কোনো একটা ডিপার্টমেন্টের হেড করে দিয়ে এসডিওতে বা ডিএম অফিসে রেখে দেওয়া হবে। যেমন সাপোজ এইখানে এই যে বিডিএমও একটা পদ আছে। ঠিক আছে? বিডিএমও ডিএম অফিসে একজন ডিএমডিসিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টরেট। ঠিক আছে? এই ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ডিপার্টমেন্টটা দিয়ে এনাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার ডিএম তো একা কাজ করতে পারে না, ওকেও কাজ করার জন্য হ্যান্ডস দরকার। যেভাবে এখানে বিডিওকে এত রকম হ্যান্ডস আছে প্রত্যেকটা জিনিস সামলানোর জন্য,
সেরকম ডিএম এরও হ্যান্ডস দরকার এবং সেইখানে ডিএমডিসিদেরকে একটা ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হয়। যেমন কেউ যদি ভাতার সেকশনটা দেখছে, ঠিক আছে? ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার অফিসার, এনার মানে যে সোশ্যাল ওয়েলফেয়ার জিনিসগুলো আছে, যার মধ্যে কি আছে? লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধ ভাতা, মানবিক ভাতা, এই জিনিসগুলো, এটাও কিন্তু একজন ডিএমডিসি, ঠিক আছে? একজন ডিএমডিসি ওইটা দেখে ওইখানে। তাহলে আমি বলতে কি চাইছি, যদি তুমি বিডিও হও তাহলে তোমার পাওয়ার অনেক বেশি, আর যদি তুমি ডিএমডিসি হও তাহলে যে কোনো একটা জিনিস তোমাকে ডিএম অফিসে বা এসডিও অফিসে তোমাকে সেটা দেখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি একটা বিডিও এবং ডিএমডিসির কাজ কি করতে হয়, ঠিক আছে? সেটা এখানে ভালো করে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? এসডিওতেও ডিএমডিসি থাকে, এসডিতেও ডিএমডিসি থাকে এবং তারাও এসডিও যে কাজগুলো থাকে সেটা দেখে, ঠিক আছে? তো পুরো এটা হচ্ছে পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট আপ, যেখানে কি ডিএমডিসি কি কাজ করছে সেটা তুমি দেখতে পাচ্ছ এবং বিডিও কি কাজ করছে সেটা তুমি দেখতে পাচ্ছ। তো বিডিওকে বলা হয়, বিডিওর যে সময়টা সেটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন চান্স বা গোল্ডেন অপরচুনিটি, যেটা মানে মানুষের কাছে সরাসরি তুমি কাজ করতে পারবে, ঠিক আছে? মানুষের জন্য কাজ করতে পারবে, ঠিক? তো এটা হচ্ছে বিডিও এবং ডিএমডিসি জব প্রোফাইল। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ আ নাইস ডে।